এরা আর মারি হেলে তোরা বুঝি কেউ বুঝি আর সাথী নবীর বংশ বুঝি কেউ নাই। কমলনগরে বৃদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হারুনের বিরুদ্ধে। এখন দেখবেন সত্য টিভি সংবাদ। মোহাম্মদ ইব্রাহিম, কমলনগর, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর কমলনগর হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলার বাপের বাড়ির মৃত নুরুল হুদা স্ত্রী দেলোয়ারা বেগমের বসত ঘরের জমি দখলের অভিযোগ উঠেছে একই বাড়ির মৃত শাহে আলমের ছেলে মোহাম্মদ হারুন ৪০, মোহাম্মদ মফিজ, হাফিজ উল্লাহ, আলপনা আক্তার, রৌশন আক্তার সহ আরও অনেকের বিরুদ্ধে। ভুক্তভোগী দেলোয়ারা বলেন, আমার নিজস্ব জমি থেকে মোহাম্মদ হারুন সহ অভিযুক্ত সবাই আমার কাছে ২ হাত জমি চাই। তার বদলে তারা আমাকে আমার টয়লেট নির্মাণের জন্য পাশেই ২ হাত জায়গা দিবে। আমি সরল বিশ্বাসে রাজি হই। কিছুদিন পর আমি আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই। বাড়িতে না থাকায় তারা আমার ৫ ফুট পাশ ১৪ ফুট লম্বা জায়গায় দখল করে ঘর নির্মাণ করেছে। আমি জানতে চাইলে আমার কিসের জায়গা বলিয়া হারুন সহ সবাই উত্তেজিত হয়ে আমাকে গালে থাপ্পড় দিয়ে মারধর করেন এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমার সোর চিৎকার শুনে স্থানীয় লোক এসে আমায় উদ্ধার করে। স্থানীয় একই বাড়ির নূর নবীর ছেলে নূর হোসেন বলেন, দেলোয়ারা বেগম ২ হাত জায়গা দিলে হারুন পরবর্তীতে টয়লেট করার জন্য জায়গা দিবে। কিন্তু দেলোয়ারা বেগম ২-১ দিনের জন্য বাড়িতে ছিল না। এই সুযোগে তাদের ঘর নির্মাণ করে ফেলে। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে হারুনকে মোবাইলে ফোন করলে তিনি বলেন, আমি ঢাকায় আছি, পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। এই বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ হয়েছে, তদন্ত করতে এসআই ইসমাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই ইসমাইল বলেন, বৃদ্ধ বিধবা মহিলার জায়গায় হারুন ঘর নির্মাণ করেছে, এটা সত্য।